আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। চলে এলাম আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের বিষয়টি হচ্ছে একটা পাখি পালতে হলে আপনার কাছে আগে থেকেই কোন কোন খাবার তার জন্য রাখতে হবে, কি কি খাবার তার জন্য আবশ্যক, কোন কোন খাবারগুলো খেলে ও কোনোদিন অসুস্থ হবে না বা অসুস্থ হলেও তা প্রতিকার হিসেবে কাজ করবে। পাখিকে তার ডায়েট অনুযায়ী খাবার দেওয়া কিন্তু অত্যন্ত জরুরি। আপনি যদি তার ডায়েট অনুযায়ী তাকে খাবারগুলো না দিতে পারেন, সে কিন্তু ভিটামিনের অভাবে অসুস্থ হয়ে যাবে এবং অসুস্থতার কারণে মারাও যেতে পারে হঠাৎ করে। তো চলুন জেনে আসা যাক আমাদের পাখির জন্য কি কি খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিদিন তাদের ডায়েটে কি কি খাবার রাখা যায়। তো প্রথমেই চলে আসি আমরা ভেজিটেবলের দিকে। আমাদের দেশে তো অনেক ধরনের অনেক রকমের ভেজিটেবল পাওয়া যায়, কিন্তু সবগুলো ভেজিটেবল তো হাতের কাছে নাও থাকতে পারে। তাই আমি আপনাদের সাথে এমন এমন কিছু ভেজিটেবলের নাম বলবো যেগুলো পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হাতের কাছে আপনারা সহজে পেয়ে যাবেন। ফুলকপি থেকে ব্রোকলিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা পাখিদের জন্য অত্যন্ত জরুরি, কারণ এই ব্রোকলির কালার কিন্তু হচ্ছে গ্রিন টাইপের, আর গ্রিনিশ টাইপের ভেজিটেবল কিন্তু পাখিদের জন্য অনেক ভালো এবং পাখিদের ব্রিডিং এও কিন্তু এটা খুব ভালো কাজ করে। বাঁধাকপিও কিন্তু পাখিদের জন্য অনেক অনেক ভালো একটি খাবার। উইকে 2 থেকে 3 বার খাবারের মধ্যে বাঁধাকপি কুচি দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া বাঁধাকপিটা সিদ্ধ করেও পাখিকে দেওয়া যাবে। ক্যাপসিকাম কিন্তু অনেক ধরনের কালারের মধ্যে পাওয়া যায়, যেমন গ্রিন, রেড, ইয়েলো। চেষ্টা করবেন এক এক দিন এক এক রকমের ক্যাপসিকাম দেওয়ার জন্য। এটার মধ্যে কিন্তু অনেক ধরনের ভিটামিনস রয়েছে, বিশেষ করে ভিটামিন সি রয়েছে, এবং এই ক্যাপসিকামটা কিন্তু মরিচের মতোই কাজ করে পাখিদের শরীরে। আমরা অনেকেই গাজর খেলেও গাজরের পাতাগুলো কিন্তু ফেলে দেই বা আমরা নিজেরা সেটা খাই না, কিন্তু পাখিদের জন্য কিন্তু গাজরের সাথে সাথে ওই গাজরের পাতাটাও অনেক অনেক ভালো একটি খাবার। তাই যখন বাসায় গাজর আনবেন, পাতা সহই আনবেন, তাকে গাজরও খেতে দিবেন, সাথে গাজরের পাতাও খেতে দিবেন। সুইট কর্ন কিন্তু ভেজিটেবলের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার পাখিদের জন্য। উইকে অন্তত 2 থেকে 3 বার পাখির খাবারে কর্ন রাখার চেষ্টা করবেন। সেটা সিদ্ধভাবেও দিতে পারেন অথবা বাদাম সিড মিক্সের সাথে মিক্স করেও দিতে পারেন। যাদের পাখি সহজে পানি খেতে চায় না, তাদের জন্য এই শসা কিন্তু অত্যন্ত জরুরি। এই শসা যদি সে নিয়মিত খায় তাহলে কিন্তু ডিহাইড্রেশন থেকেও মুক্তি পাবে। অনেকেই পাখিকে পুঁইশাক খেতে দেয়, কিন্তু পুঁইশাক পাখিদের জন্য ভালো না। আপনি পুঁইশাকের বদলে পালং শাক, লাল শাক এগুলো পাখিকে দিতে পারবেন। মাঝে মাঝে ধনেপাতাও দিতে চেষ্টা করবেন। ধনেপাতা কিন্তু পাখির প্রতিষেধক হিসেবেও কাজ করে। পাখির ব্রিডিং এবং মোল্টিং এর সময় ভিটামিন এ কিন্তু পাখির শরীরে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এই ভিটামিন এ আপনারা যথাক্রমে মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়ার মধ্যে অনায়াসেই পেয়ে যাবেন। এই দুটো সবজি যদি প্রতিদিনের খাবারে রাখতে পারেন তবে খুবই ভালো হয়। এবার চলে আসি আমরা ফ্রুটসের দিকে। ফ্রুটসের মধ্যে যেটা সবসময় আগে থাকবে সেটা হচ্ছে অ্যাপল। অ্যাপলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে, যা পাখিদের শরীরের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। সপ্তাহে প্রতিদিন চেষ্টা করবেন পাখিকে আপেল খাওয়ানোর জন্য। অ্যাপেলের মতো কলাতেও কিন্তু অনেক ধরনের ভিটামিনস রয়েছে। আপেলের মতো প্রতিদিন এটা খাওয়াতে হবে না, সপ্তাহে 2 থেকে 3 বার খাওয়ালেই হবে। আর চেষ্টা করবেন শীতের সময় কলাটা অ্যাভয়েড করতে, কারণ শীতের সময় কলা খাওয়ালে ঠান্ডা লেগে যেতে পারে। টক জাতীয় ফল যেমন লেবু, কমলা লেবু, মালটা এগুলো কিন্তু পাখির জন্য ভালো খাবার, কারণ এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে এবং ভিটামিন সিও কিন্তু পাখির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইকে 2 থেকে 3 বার দিলেই পাখির জন্য এনাফ। খেজুরের মধ্যে কিন্তু ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা পাখির মোল্টিং এবং ব্রিডিং এর সময় অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাখি ডিম দিলে পাখির শরীরে ক্যালসিয়ামের অভাব হয়, এবং সেই সময় যদি আপনি তাকে খেজুর দিতে পারেন খেজুর থেকে, তাহলে কিন্তু সে ক্যালসিয়ামের অভাবটা পূরণ করতে পারবে। পেয়ারাতেও কিন্তু ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফাইবার রয়েছে এবং তারই সাথে বিভিন্ন ধরনের ভিটামিনসও রয়েছে। আর এই ভিটামিনস এবং খনিজ পদার্থগুলোই কিন্তু পাখিদের প্রতিষেধক হিসেবে কাজ করে। সবজির মধ্যে কুমড়া এবং মিষ্টি আলুর মধ্যে যেরকম ভিটামিন এ রয়েছে, তেমনি ভাবে আমের মধ্যেও কিন্তু ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে। তাই পাখিদের ভিটামিন এর অভাব পূরণ করতে আমও কিন্তু সমান ভূমিকা পালন করে। আমের মতোই সেম ভাবে ভিটামিন এ রয়েছে পেঁপের মধ্যে।
এবং অল্প পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন সিও কিন্তু এই পেঁপের মধ্যে রয়েছে। ফলের মধ্যে কিন্তু আপনারা পাখিকে সব ধরনের ফলই খাওয়াতে পারবেন, তবে এই কয় ধরনের ফল কিন্তু পাখিদের জন্য বিশেষ ভূমিকা পালন করে থাকে। সবশেষে এখন আমরা নাটস নিয়ে কথা বলবো, যে কি কি ধরনের নাটস আপনার পাখিকে আপনি দিতে পারবেন। আমন্ড বা পেস্তা বাদাম যাই বলি না কেন, এটার মধ্যে কিন্তু খুব ভালো পরিমাণে ফাইবার রয়েছে, যা পাখিদের শরীরের জন্য অনেক জরুরি। আর এই বাদামটা কিন্তু কোলেস্টেরল ফ্রি, তাই যদি আপনি পাখিকে রেগুলার এটা খাওয়ানো, তারপরেও ওদের শরীরে এটা থেকে ফ্যাট অনেক কম জমবে। আমন্ডের মতো ক্যাশনাটসের মধ্যেও কিন্তু ফাইবারের পরিমাণ বেশি থাকে এবং ফ্যাটের পরিমাণ অনেক কম থাকে। সপ্তাহে 1 থেকে 2 দিন পাখিদের খাবারের মধ্যে বাদাম রাখার চেষ্টা করবেন। চীনা বাদামও কিন্তু পাখিদের জন্য একটি ভালো খাবার, কিন্তু চীনা বাদাম পাখিকে খেতে দেওয়ার আগে আপনারা একটি কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে চীনা বাদাম কখনোই কাঁচা অবস্থায় পাখিকে খেতে দিবেন না। সবচেয়ে ভালো হয় যদি আপনারা চীনা বাদামগুলো প্রথমে ভেজে তারপরে খোসা ছাড়িয়ে দেন পাখিকে খেতে দেওয়া, কারণ কাঁচা বাদামের মধ্যে কিন্তু অনেক টক্সিক জিনিস থাকে যা পাখির জন্য অমঙ্গলজনক। তো আশা করছি আজকের ভিডিওটা সবার ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাকে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।